আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে আপনার এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যায়। যেহেতু আগামীকালকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে, তো চলুন আমরা দেখি কিভাবে রেজাল্ট দেখা যায়। তো প্রথমে গুগল ক্রোম বাজারে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট। আমি সার্চ করছি এইচএসসি রেজাল্ট 2025। এখানে দুইটা ওয়েবসাইট আছে, একটা আছে এডুকেশন বোর্ড, এটাতে দেখতে পারেন, আর একটা আছে ওয়েব বেসড রেজাল্ট, এই যে এই www.eboardresult.com। তো কালকে যেহেতু প্রচুর পরিমাণে ভিজিটর থাকবে ওয়েবসাইটে, তো আপনারা দ্রুত দেখার জন্য এডুকেশন বোর্ড এটাতে দেখতে পারেন, এবং আপনার মার্ক সহ দেখার জন্য এই যে ওয়েব বেসড যেটা আছে এটাতে ক্লিক করুন। তো আমি এটা এডুকেশন বোর্ডটা আগে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন বোর্ড যেটা আছে, আপনার এখানে এক্সামিনেশনের জায়গায় যেহেতু এইচএসসি, যারা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন তারা সিলেক্ট করবেন ভোকেশনাল, আর যারা এইচএসসি অথবা আলিম সমান পরীক্ষা দিয়েছেন তারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়ার দিবেন, যেহেতু 2025 বোর্ড, যার যে বোর্ড আছে, আমি ধরে নিচ্ছি ঢাকা বোর্ড। এখানে রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দিয়ে এখানে 4 আর 8 যোগ করলে কত হয়, 8 4 12, এটা দিয়ে সাবমিট করলে আপনার রেজাল্টে চলে আসবে। আমি ইউটিউব রেস্ট্রিকশনের কারণে দেখাচ্ছি না, তো আপনার এভাবে ক্লিক করলে হয়ে যাবে। আরেকটি যেটা আছে ওয়েব বেসড, তো সেটির জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন যে ওয়েব BASED রেজাল্ট, এরকম সার্চ করতে পারেন। এই যে 2 নম্বরে আসছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও সেম প্রসেস, নেম অফ বোর্ড, প্রথমে বোর্ডের নাম দিবেন। বোর্ড ধরেন আমি ঢাকা বোর্ড দিচ্ছি। ঢাকা বোর্ড দেওয়ার পর এখানে এক্সামিনেশন নাম দিবেন। আপনি যেহেতু এইচএসসি আর্নিং ইকুইভ্যালেন্ট এটাতে দিবেন, যারা ভোকেশনাল তারা এটাতে দিবেন। দেওয়ার পর এখানে পাশের সন দিবেন হচ্ছে 2025। টাইপ অফ রেজাল্ট ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখানে চাইলে আপনার ইনস্টিটিউশন রেজাল্টও বের করা যেতে পারে, ইনস্টিটিউশন কোড দিয়ে আপনারা বের করতে পারবেন। তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো আমরা, এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করবো, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসবে। এটাকে আপনার যদি বোঝা না যায় প্রথমে ক্লিক টু লোড দিবেন, তারপরে যেটা আসবে অবশ্যই বুঝতে পারবেন। এরকম যদি বোঝা না যায় 2 3টাতে ক্লিক করবেন, এরকম ক্লিন আসবে। পরে এটা ক্যাপচাটা লিখে 6447 আসছে, এখানে আমরা 47 দিয়ে সাবভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। তো সবার জন্য শুভকামনা, আগামীকালকে যেহেতু এইচএসসি রেজাল্ট দিবে। আল্লাহ হাফিজ।